সো গাইস, পেঁয়াজ নিয়ে গেছিলাম খুলনায়। পেঁয়াজ কত করে বিক্রি করলাম সেটা দাম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। সো গাইস, আজকের এই ভিডিওটা পুরো দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এবার পেঁয়াজের বাজার কত গেছে। সো বেশি প্যাক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা হতে যাচ্ছে একটু ভিন্ন ধরনের, কারণ আজকে হচ্ছে হলো আমি পেঁয়াজ নিয়ে খুলনা পেঁয়াজ বিক্রি করার জন্য যাচ্ছি। সো গাইস, আজকের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে পেঁয়াজ বাজার কত করে এবং কী দামে পেঁয়াজ বিক্রি করলাম আমি। সো গাইস, ঘরে গিয়ে হয়তো বা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, কিন্তু পেঁয়াজের দামটা জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওতে লাইক না করে লাইক করতে হবে, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। সো গাইস, চলুন আপনাদেরকে একটু রোড ঘাট দেখাতে নিয়ে চলে যাই। সো গাইস, দেখুন ফরিদপুর শহর বাড়ি দিয়ে চলে আসলাম। কোন শহরে জানি না, নাম জানি না, কারণ দুই দিক বলতে কি চারদিকে রাতের বেলা চারদিকেই খুটখুটে অন্ধকার, মানে জঙ্গল বন জঙ্গল যেরকম অন্ধকার ওরকম অন্ধকার রোড ঘাট পাড়ি দিয়ে চলে যাচ্ছি খুলনায় পেঁয়াজ বিক্রি করার উদ্দেশ্যে। সো গাইস, আজকের ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, কারণ অনেকেই পেঁয়াজ নিয়ে চলে যায় বিভিন্ন জায়গায়, ঢাকা যায়, খুলনা যায়, বরিশাল যায়, বিভিন্ন জায়গায় যায়। সো গাইস, আপনাদেরকে একটা কথা বলে দেই, যেখানে চুয়াডাঙ্গার ওইদিকার পেঁয়াজ আসবে সেই বাজার পেঁয়াজের দাম ডাউন থাকবে। সো গাইস, যে দিন ভিডিওটা শ্যুট নেওয়া হয়েছে সেটা ডেটটা হয়তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন। সো সেই দিনকার রেটে আমি বলছি, মানে যে রেটে আমি পেঁয়াজটা বিক্রি করে আসছি সেই রেটটাই আমি বলবো। সো গাইস, ফাইনাল চলে আসলাম খুলনা শহরে। এখন বাজে রাত প্রায় 3:30 4টের মতো, আমার সঠিক মনে নাই বা ঘড়ির টাইম দেখি নাই। সো গাইস, দেখুন কত সুন্দর রাতের বেলা খুলনা শহরটা, একবার নিরিবিলি ফাঁকা, তারপর আবার লাইটিং এর আলোতে আরো সুন্দর দেখা যায় খুলনা শহর। সো গাইস, আমরা চলে আসলাম খুলনার বড় বাজার আমরা চলে আসলাম পেঁয়াজ নিয়ে। দেখুন এখানে আরো গাড়ি আসছে এবং আমরাও আসছি। তো শীতে পুরো অবস্থা কাহেল হয়ে গেছিল, শীতে আমাদের অবস্থা কাহেল হয়ে গেছিল। সো গাইস, এটা হলো আমাদের ট্রাক, মানে পিছন যেটা দেখতেছেন সেই ট্রাকে করে আমি আসছি, মানে ওই ট্রাকে আমাদের পেঁয়াজ আছে এবং অন্যান্য লোকের পেঁয়াজ আছে। সো কিছুক্ষণের ভিতরে পেঁয়াজ নামানো শুরু করে দিয়েছিল এবং দেখুন এখানে লেবাররা পেঁয়াজ নামাইতেছে। দেখেন বস্তাগুলো গাইস প্রায় 70 কেজির উপরে, প্রত্যেকটা বস্তায় 70 কেজির উপরে, মানে 75-80 এর ভিতরে প্রত্যেকটা বস্তার ওজন হবে 75 থেকে 80 কেজি। সো গাইস, এত ওজনের বস্তাগুলো দেখেন কিভাবে মাথায় করে নিতেছে, মানে কি পরিমাণে কষ্ট হয় সেটা আপনারা হয়তোবা দেখলেও বুঝতে পারবেন না, কারণ যারা এই বস্তা নেয় তারাই একমাত্র বুঝে যে বস্তাগুলো নেওয়া কতটা কঠিন ব্যাপার। সো গাইস, ওদিকে আর বেশি ভিডিও দেখালাম না, কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে, তাই ওদিকে আর শ্যুট না নিয়ে সরাসরি চলে আসলাম হোটেলে এবং অর্ডার করলাম পরোটা এবং ডাউল। সো গাইস, এখন আমি খাওয়া শুরু করে দিই, কারণ পেটের ভিতরে ছোঁচো দৌড়াইতেছে, মানে ইন্দুরে গুতাগুতি শুরু করে দিয়েছে, যুদ্ধ লাগাই দিয়েছে। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাব আপনাদেরকে পেঁয়াজের গাড়ি আনলোড করা দেখাইতে। সো গাইস, দেখুন ভোর রাত কি অন্ধকার, দেখুন ফজর আজান হয়ে গেছে এবং আলো ফুটে গেছে, ভোরে আলো ফুটে গেছে। এখন আমাদের পিসগুলো নামানো হইতেছে। দেখেন আগে যে পিসগুলো নামানো হয়েছে সেগুলো অন্য লোকের ছিল, এখন আমাদের পিসগুলো নামানো হইতেছে। তো গাইস, খুলনার এই জায়গাটা আপনারা কে কে চিনেন এবং খুলনা থেকে আপনারা কারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুলনার কোনো ভাই ব্রাদার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস, আবার যদি খুলনা যাই তাহলে আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ। সো এই কারণে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই সাড়া দিয়ে যান খুলনার ভাই ব্রাদার যারা আছেন। সো গাইস, দেখুন আরতে কত পেঁয়াজ আসছে, ওপাশে যে পেঁয়াজগুলি দেখতেছেন ওই পেঁয়াজগুলি দেশাল পেঁয়াজ। আমাদের তো লালতি পেঁয়াজ ছিল ফরিদপুরের পরে, পুরো বাংলাদেশে ফরিদপুরের উপরে ভালো পেঁয়াজ হয়তো বা হয় কিনা আমি জানি না, আমার জানা মতে নাই, কারণ ফরিদপুরের পেঁয়াজের মানই অন্যরকম। খুলনা নিয়ে গেছি গাইস, সব পেঁয়াজ বিক্রি হয়ে গেছে, শেষমেশ ফরিদপুরের পেঁয়াজ আরও ভালো দামে বিক্রি হয়েছে।
চুয়াডাঙ্গার যে পেজগুলো আসছিল গাইস, সেগুলো তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো না। সো গাইস একটা জিনিস দেখুন, এখনো সেই খুলনা শহরে ঠেলা গাড়ি দেখতে পাওয়া যায়। দেখেন ঠেলা গাড়িতে করে পেঁয়াজ লোড করে নিয়ে যাইতেছে বিক্রি করার জন্য, মানে এনরা আমাদের কাছ থেকে পেঁয়াজ কিনে খুচরা বিক্রি করে। সো গাইস এই যে পেঁয়াজ কিছু বিক্রি হয়েছে এবং কিছু বিক্রি হয় নাই। এবং গাইস যেটা বলতেছিলাম চুয়াডাঙ্গার পেঁয়াজের কথা, চুয়াডাঙ্গা থেকে যে পেঁয়াজগুলো আসে গাইস, সেগুলো আমার মনে হয় না পেঁয়াজগুলো ওঠানোর পরে একবার হলেও রোদে দেয়। মনে হয় পেঁয়াজগুলো উঠিয়ে পাতা কাটে ফেলায় এবং শিকড় কাটে ফেলাইয়া আপনার পেঁয়াজগুলো ওইভাবে বস্তা করে নিয়ে আসে। কারণ গাইস চুয়াডাঙ্গার পেঁয়াজগুলা একেবারে কাদায় পুরো মাখামাখি হয়ে থাকে, মানে কিসে কি করে সেটা বুঝি না। সো গেছিলাম খুলনা গিয়ে কতবার বললাম যে ভাই দোকান খোলেন, সে বলে খুলবো না। তাই তারা তখন দোকান খুলবে না, তাই ভাবলাম খুলনা শহরে থেকে কি করব, তাই সরাসরি চলে আসছে বাড়ি। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।